রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কামদা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শেয়ার করব। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আপনার কাছে বর্ণনা করছি, তবে আপনি তা এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত তার কথা তাকে বলেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বসবাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডিরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন রাজার রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় তার ললিতার কথা মনে পড়ল। ফলে সঙ্গীতের সুরের বিপর্যয় হলো। এদিকে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভগ্নের ব্যাপারটা সে রাজার কাছে গিয়ে নিবেদন করল। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে ললিত ভয়াবহ রাক্ষসমূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটো জ্বলন্ত অগ্নির মতো হয়ে গেল। এই রাক্ষস অবস্থা দেখে ললিতা দুঃখে চিন্তায় কাতর হয়ে পড়ল। কিন্তু ললিতা তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্রে ললিতা ক্রোধন করতে করতে গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে মুনির আশ্রমে এসে হাজির হয় এবং তার চরণে প্রণাম নিবেদন করে দাঁড়িয়ে থাকলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কার কন্যা? কি কারণেই বা গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। কাতর কণ্ঠে ললিতা বললেন, হে প্রভু, আমি গন্ধর্বের কন্যা, বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির এই ভয়াবহ অবস্থা থেকে কিভাবে তাকে ফিরিয়ে আনবো আবার আগের মতো বলে তার পতির কি কারণে সে গন্ধর্ব থেকে রাক্ষসে পরিণত হয়েছে তা বর্ণনা করলেন। তা শুনে ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে। তুমি সেই ব্রত খুব সুন্দর করে নিষ্ঠা করে পালন করবে, আর এই ব্রতের পূর্ণ কর্মফল তুমি তোমার স্বামীকে অর্পণ করলেই সঙ্গে সঙ্গেই তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির এই কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক, এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত অভিশাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে মিলিত হলো এবং তারা গন্ধর্ব লোক গমন করলেন।
হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এটা পাপ নাশক এবং পুণ্যদায়ী। এটিই ছিল কামদা একাদশীর মাহাত্ম্য। রাধে রাধে।